জাতীয় দলে যারা অনেক বছর ধরে খেলেন অধিকাংশই ঘরোয়া ক্রিকেট খেলেন না, জাতীয় দল বাদে অন্য কোনো দলের হয়ে ক্যাম্পও করেন না। এটা শুধু বাংলাদেশ না, সব দেশেই অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম এক্ষেত্রে ব্যতিক্রম। মুশির ভাবনা শেখার ক্ষেত্রে আবার ইগো কিসের? এজন্যই সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেট খেলেন, সেটা ডিপিএল হোক বা এনসিএল। এমনকি নিজে যেচে বাংলাদেশ টাইগার স্কোয়াডে সুযোগ চেয়ে নিয়েছেন, ক্যাম্প করেছেন, ম্যাচ খেলেছেন এ দলের হয়েও। ফলাফলও হাতের সামনে। প্রথম টেস্টে দুর্দান্ত 191 করেছেন, ঐতিহাসিক জয়ের নায়ক হয়েছেন। মুশি আমাকে ফোন করেছিল যে শুন ভাই, আমরা তো যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ যাবে, আমরা টেস্ট প্লেয়াররা যেহেতু সামনে টেস্ট প্লেয়ার আছে অনেকগুলো, আমরা কেন ক্যাম্প করি? খুব ভালো আইডিয়া। আমি জালাল ভাইয়ের সাথে কথা বললাম, জালাল ভাই ওরা করতে চাই, আমরা একটা কোয়াইবি অর্গানাইজড একটা ক্যাম্প ওদের জন্য আমাদের লোকাল কোচদের দিয়ে। তো তার সাথে সাথে এই কাজটা দিয়ে হলো, আমরা ওইভাবে প্ল্যান করলাম যে ক্রিকেট অপারেশন থেকে প্ল্যান করলাম যে কীভাবে আমরা পাঠিয়ে দিতে পারি ওদেরকে তাড়াতাড়ি, এবং ডেডিকেটেডলি। মেন কথা হচ্ছে যে এটা যাওয়াটাই বড় কথা ছিল, ওদের যে একটা ইচ্ছা ছিল ভালো কিছু করার, সেটা কিন্তু ওরা করেই দেখেছে। যে কোনো ক্ষেত্রেই প্রসেসটা গুরুত্বপূর্ণ। সবশেষ 2 থেকে 3 মাসের পরিশ্রমের ফসলেই টেস্ট জয়। কখনো ঢাকায়, কখনো সিলেটে, কখনো আবার চট্টগ্রামে বাংলাদেশ টাইগার স্কোয়াড অনুশীলন করে গেছে। লঙ্গার ভার্সন ম্যাচও খেলেছে। কৃতিত্বের সবচেয়ে বড় দাবিদার তাই সোহেল ইসলামরা, যাদের তত্ত্বাবধানে থেকেই মুশি মিরাজরা অনুশীলন করেছেন, প্রস্তুত হয়েছেন। সবসময় আমার লোকাল কোচদেরকে অনেক মূল্যায়ন করে। আমি চাই যে তারা অনেক ভালো কোচেস, তারা যে ছেলেদের সাথে কাজ করে তখন তারা মন খুলে কাজ করে, সত্যি কথা বলে, মনের কথা মতন। কারণ ছেলেরাও তখন তাদের সাথে খুব কথাবার্তায় ফ্লুয়েন্ট থাকে, যে কী হচ্ছে না হচ্ছে বোঝার ব্যাপারটা থাকে। তাই মনে করি ওই 2-3টা ক্যাম্প বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই, মানে আজকের প্রিপারেশনটা বাস এক্সিলেন্ট বলে হয়তো বা এই সাকসেসটা হয়েছে না, নো ডাউট। এবং মুশিও সেটা আজকে খেলা শেষের প্রেজেন্টেশনে কিন্তু এই কথাটা বলেছে সেটা। তো এটা মনে হয় যে ওদের এই হার্ডওয়ার্কটা পেইড অফ আসলে, সত্যি কথা বলতে গেলে। দিন শেষে দেশি কোচরাই সত্যিকারের নায়ক। পর্দার আড়ালে থেকে যারা কাজ করে যান, সুসময়ের মাছি হন না, ঠিকই হন দুঃসময়ের বন্ধু। সোহেল, বাবুল বা রাজিনরা তাই মুশফিকদের সেই বন্ধু, বাংলাদেশ ক্রিকেটের বন্ধু। আফনান পিয়াল, অলরাউন্ডার।